হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি অনেক সকালই ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতে 5টায় উঠে পড়েছি। সকালে ওঠার কারণ আছে, কেন কি আমাদের লাইট ছিল না রাতভর, 2টোর থেকেই লাইট গেছে আর আসেনি। কে জানে কিসের জন্য লাইটটা গেছে, বুঝতে পারলাম না। এত গরম লাগছিল যে বলার নেই। স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে ঘুমাই, তো আজকে তো চালাতেই পারিনি, কেন কি এত গরম ছিল। আর ইনভার্টারে তো স্ট্যান্ড ফ্যান চলে না, সিলিং ফ্যানের হাওয়াটা গায়ে লাগছিল না। জানলা খুলেও ঘুমাতে পারিনি, কেন কি বহুত মশা আসে এই জন্য। তো আজকে ভেবেছিলাম যে একটু দেরি পর্যন্ত ঘুমাবো, কেন কি বাবুর স্কুল ছুটি আছে, কেন কি আজকে স্যাটারডে দিন বাবুর ছুটি থাকে, স্যাটারডে সানডে। তো পারলাম না ঘুমাতে, এত গরম লাগছিল যে সকালবেলায় দেখলাম যে ব্যাটারিও আর ব্যাকআপ দিল না, মানে চার্জ শেষ হয়ে গেছিলো। তো আমি বললাম যে আর ঘুমাবো না, উঠে পড়লাম। তো এই যে এখন আগে আমি ভাইয়ের রুমটাই আজকে ঝাড়ু দিয়ে নিলাম, কেন কি আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে। বললো যে আমি ঘুমাবো, এখনও উঠবো না। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি ঘুমা, আমি কাজগুলো করে নিই। তো এই যে এখন মাছটাকে খাবার দিয়ে নিলাম। ভাইয়ের রুমে আগে ঝাড়ুটা দিয়ে মাছটাকে খাবারটা দিয়ে, ভাইয়ের রুমেই অ্যাকোয়ারিয়ামটা রাখা আছে। তো এই যে মাছটা খাচ্ছে, এত বড় হয়ে গেছে মাছটা, তোমরা দেখতেই পারলে। ওটার 5 বছর হয়ে গেল মাছটা, ওটা শার্ক মাছ আছে, এখনও কিছু হয়নি মাছটার। মানে আমার বিয়ের আগেই ওই মাছটা আনা হয়েছে, ওকে খেতে দেওয়া হয়। আর অনেকগুলো মাছ এনেছি জানো, কোনো দিন মানে কোনো মাছটাকে ও বাঁচতে দিইনি। যে মাছটাই আনা হয় ওই মনে মেরে ফেলে না কি করে কে জানে, মানে কোনো মাছ বাঁচে না। অনেক শখ করে করে আমার হাজব্যান্ড অনেক ধরনের মাছ আনে, আমার দেওরও আনে, কিন্তু বাঁচতে দেয় না কোনোটাকে, সব মরেই যায়। ও একাই থাকতে মনে ভালোবাসে, একা আছে এই জন্য এতদিন বেঁচে আছে, নাহলে আর বাঁচতো না। এত বেশি বড় হয়ে গেছে, এত বড় মাছ অ্যাকোরিয়ামে কমই দেখা যায়, কারো অ্যাকোরিয়ামে অত বড় মাছটা হয় না, কিন্তু আমাদের অ্যাকোরিয়ামে অনেকটাই বড় হয়ে গেছে। জলটা একটু নোংরাও হয়ে গেছে, কেন কি ভাই পরিষ্কার করতে পারে, কিন্তু ভাইয়ের কাছে তো টাইম থাকে না, কি করে করবে। তার জন্যে এই যে এখন আমরা চলে এসেছি, আমি ছাদে কয়টা জামা কাপড় কেচেছিলাম, তাই ছাদেই কাপড়গুলো নাড়তে চলে এসেছিলাম। তো অনেকটাই হাওয়া চলছিল ছাদে, খুব ভালো লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। সকালে ছাদে উঠলে খুব ভালোই লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। একটু মর্নিং ওয়াকও করে নিলাম। এই যে আমাদের পাড়াটা কতটা সুন্দর দেখো, কলোনিটা, এই 2তলা বাড়িটা দেখছো না, এটা কয়েকদিন আগেই গৃহপ্রবেশ হয়েছিল, আমরাও গেছিলাম খেতে। খুব ভালো করেছে ঘরটা, ভিতর থেকে খুব সুন্দর, ছোট ঘরটা কিন্তু ভিতর থেকে খুবই সুন্দর করেছে, ডিজাইনগুলো খুব ভালো লাগছিল। তো এই যে এখন আমি পাস্তা ঢালছিলাম, আমার হাজব্যান্ড কালকে পাস্তা এনেছিল, তাই আমি পাস্তা কোটোর মধ্যে ঢালছিলাম। তো বাবু দেখলো, তো বলছে যে মাম্মা পাস্তা খাবো। তো আমি বললাম যে চল তাহলে বানিয়ে দিই ব্রেকফাস্টে, আজকে এটাই খেয়ে নে। ও পাস্তাটা খুবই ভালোবাসে খেতে, কি জানে ওর কেন এত ভালো লাগে। আমরা তো অতটা ভালো খাই না, আমাদের ঘরে চাউমিনটা সব বেশি ভালো খায়, পাস্তাটা বেশি ভালো খায় না। বাবুই পাস্তাটা ভালো খায়, তো ওকে টিফিনও আমি দিই, বানিয়ে বানিয়ে স্কুলে নিয়ে যায় ও। কিন্তু আজকে বললো যে মাম্মা পাস্তা অনেক দিনও খায়নি পাস্তাটা, তাই ও মনে নজরে পড়েছে, তো বললো যে মাম্মা আজকে পাস্তাই খাবো, মানে তাই বানিয়ে দিলাম। তো এই যে এখন জলটা গরম হয়ে গেলো, তারপর পাস্তাটা দিয়ে দিলাম। অল্প একটুই পাস্তা বানাচ্ছি, কেন কি বাবুই খাবে শুধু, আমরাও তো খাবো না, আমার ইচ্ছে করছে না, আমার মাও খায় না। আর আমার হাজব্যান্ডের তো বলোই না, ও তো সকালে নাস্তাই করে যায়, মানে কিছুই খায় না, সকালে কিছু খেয়েই যায় না। যতই বলবো যে খেয়ে যাও শোনেই না, এখন পর্যন্ত ওকে আমি খাওয়াতে পারি না। বিয়ে হয়েছিল তখন একটু কয়েকদিন খাইয়েছিলাম, আর খায় না, কি বলবো, সকালে কে জানে কিছু কেন খেতে চায় না। তো এই যে আমার পাস্তাটা এখন সেদ্ধ হয়ে গেছে, এখন পাস্তাটা আমি একটু বেশি করেই সেদ্ধ করে নিয়েছি, কেন কি বাচ্চা তো, বাচ্চাদেরকে একটু নরম করেই খাওয়ানোটা ভালো। তখন তেলটা এখন দিয়ে দিলাম, ভালো সাদা তেল দিয়েই আমি করি বাবুর পাস্তাটা, এমনি সাদা তেল দিয়েই তো পাস্তাটা করা যায়। তো এখন তেলটা ভালো করে গরম হয়ে যাচ্ছে, তো আমি পেঁয়াজগুলো ততক্ষণ কেটে নেব ভালো করে, ছোট ছোট করে পেঁয়াজ কাটবো, আর কিছুই দেবো না, বাস পেঁয়াজই দেবো। আর ও তরকারি দিয়ে কিছু খেতে চায় না, কে জানে ওর ভালো লাগে না মনে, তরকারিগুলো দিলে পরে তরকারি ফেলে দেয়। তো কী লাভ হলো, তরকারি দিয়ে ফেলেই দিল যদি, তো এই জন্য তরকারি দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে করে দেবো। পেঁয়াজ আর লঙ্কা টঙ্কাও দেবো না, কেন কেউ ঝাল খেতে পারে না। তো পেঁয়াজ দেবো আর সস আর কি বলে ওটাকে ম্যাগি মশলা, এই কটা জিনিস দিয়েই করে দেবো। তখন ভালো করে পেঁয়াজটা ভেজে নিব হালকা লাল লাল করে, বেশ পাতলা করে পেঁয়াজগুলো কেটেছি, কেন কি ফির পেঁয়াজ মুখে পড়লে ওটাও ফেলে দেবে। ওর যে কী জ্বালা, ও কোনো কিছু মুখে পড়লে ফেলে দেবে, তো চাবাতেই চায় না কিছু, কিন্তু তাও পাস্তাটা খুব ভালোবাসে, তাই পাস্তাটা একটু চাবিয়ে চাবিয়ে খায়। মানে যে এতদিন পরে যখন বলছে বাবু যে বানিয়ে দাও, তো বানিয়ে দিচ্ছি সকাল সকাল। তো এখন একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু হলুদ দেবো, কেন কি পাস্তাটাও অল্প হয়েছে, তাই একটু হলুদটা দিয়ে দেবো। তো তোমরা এমনি করে আর নিজেদের বাবুদের জন্য ট্রাই করে দেখো, পাস্তা বানিয়ে খুব ভালো লাগে খেতে, বাচ্চারা বেশ ভালোবাসে এই ধরনের পাস্তা। অল্প একটু ম্যাগি মশলা দিয়ে, সেরকম কিছু মশলা দিই না, কেন কি ছোটো বাচ্চা তো, বাচ্চাদেরকে অত মশলা টশলা খাওয়ানো ভালো না। ঝাল তো খেতেই পারে না আমার বাবু, কি বলবো, একটাও লঙ্কা চিল্লি সসও দেবো না, বেশ খালি টমেটো সস দিয়ে করে। এই দেখো আমার পাস্তাটা হয়ে গেছে রেডি, আর বাবু এখানে খেতে খাও।
খাও তো, কেমন বলো তো, কেমন খেতে? তোমাকে কি শুনছি আমি, কেমন খেতে পাস্তাটা? ভালো। কাকে খাচ্ছে? খাও খাও, দেখবো আমি কি করে খাচ্ছ, তুমি খাও। সব খেয়ে নিও, হ্যাঁ সব খেয়ে নিবে তো বাবু, ফিনিশ করে দিও সব, হ্যাঁ। তো এদিকে রান্না বান্নাও স্টার্ট হয়ে গেছে। এই যে মা রান্না করছে, এই যে এখানে সয়াবিনগুলো ভেজে রেখেছে আর ডিমটা আলুটা ভেজে রেখেছে, সেদ্ধ করে আলুটা ভেজে নিয়েছে। আর এই যে এখানে মশলাটা কষাচ্ছে। আমাদের ঘরে সয়াবিন ডিম আর আলু দিয়ে ঝোল করা হয়, কেন কি আর ডিমের ঝোলটা কি আলাদা করে করবে, তাই অমনি করে দেয়। তো এই যে এখন আমি খেতে বসে গেছি। তো তোমাদেরকে আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনবো। বাই।